জামিয়া আমদাদিয়ায় ওনাকে রেখে তিনি মঞ্চে আসছেন। তিনি আসছেন সহি সালামতে, এই জন্য একটু জোরে শুনে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আমরা ওনার জ্ঞান গল্প আলোচনা শুনবো, আমলের নিয়তে শুনবো। এ পর্যায়ে আমি আগেই বলছি, এখন যিনি আলোচনা করবেন বিগত 2 বছর ওনার আলোচনার বিষয়বস্তু কি ছিল আমি সেগুলোও বলছি। দেখি এই বছর আমাদেরকে উনি কোথায় নিয়ে যান। যেতে হলে খুব চৌকান্না থাকতে হবে, মনের কানে শুনতে হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত যার আলোচনা আমরা শুনবো উলামায়ে হাক্কানি, উলামায়ে রব্বানির নওজোয়ান ঝান্ডাদারি বাংলাদেশে যে কয়জন আলেম, বিশিষ্ট আলেমে দ্বীন বাংলাদেশে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দিয়েছেন, তার মধ্যে অন্যতম হযরত মাওলানা মুফতি হামিদ জাহেরি দামাত বারাকাতুহুম। হযরত মাওলানা মুফতি হামিদ জাহেরি দামাত বারাকাতুহু। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا مثيل له ولا مثال له ولا شبيه له ولا نظير له ولا أول له ولا آخر له ولا قبل له ولا بعد له ولا ضد له ولا ند له ولا حد له ولا كفو له ولا ضار له ولا نافع له ولا محيي له ولا مميت له ولا ولد له ولا والد له ولا أم له ولا زوج له ولا وقت له ولا زمان له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك جعلناكم أمة وسطا. وقال تعالى: يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. وقال رسول الله صلى الله عليه وسلم: فإنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا، فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين، عضوا عليها بالنواجذ. وإياكم ومحدثات الأمور، فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. رواه الإمام أبو داود وابن ماجة في سننيهما، والإمام أحمد في مسنده. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين। সকলে একবার দুরূদ ইব্রাহিমি পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বাংলাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি ইদারা আল জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের আজকের দ্বিতীয় দিনের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি, বাংলাদেশের সুপরিচিত মুখ হযরতুল আল্লাম শাব্বির আহমদ রশিদ দামাত বারাকাতুহুম সহ দিগার হযরত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, খুতাবায়ে ইযম, আমার প্রাণাধিক প্রিয় লখতে জিগার আজিজ তালেবানে উলুমে নবুয়ত, সামনে উপবিষ্ট আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন দীনদার, পরহেজগার, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, উলামা প্রেমিক, ধর্মপ্রাণ ভাই ও বন্ধুগণ, আলোচনার সুবিধার্থে
ভূমিকা স্বরূপ আমি দুটো কথা আপনাদের সম্মুখে পেশ করছি। আল্লাহ রব্বুল আলামিন হযরতে আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আরম্ভ করে আমাদের নবীজির পূর্ব পর্যন্ত তথা হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলের উম্মতগণের চেয়ে আল্লাহ রব্বুল আলামিন আখিরি পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত তথা আমাকে আপনাকে সবচাইতে বেশি ভালোবাসেন, সবচাইতে বেশি মহাব্বত করেন। প্রশ্ন জাগে যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকেই যে বেশি মহাব্বত করেন, আমাদেরকেই যে সবচাইতে বেশি ভালোবাসেন, এর দলিল কি, প্রমাণ কি? প্রমাণ তো অনেক আছে। আমি আপনাদের সম্মুখে দুটো প্রমাণ পেশ করব। প্রমাণ বুঝার আগে, দলিল বুঝার আগে আগে দাবি বুঝতে হবে। দাবি যদি মনে না থাকে তাহলে দলিল বুঝে লাভ কি? দাবি হচ্ছে পূর্বের সমস্ত উম্মতের চেয়ে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকেই সবচেয়ে বেশি ভালোবাসেন, আমাদেরকেই সবচেয়ে বেশি মহাব্বত করেন। এক নাম্বার দলিল, আল্লাহ রব্বুল আলামিন পূর্বের নবী রাসূলগণকে এই দুনিয়াতে পাঠানোর ক্ষেত্রে আল্লাহ পাকের একটি সুন্নাত ছিল, একটি তরিকা ছিল। আমাদের নবীজির পূর্ব পর্যন্ত অন্যান্য নবী রাসূলগণকে যখন আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন, অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় আল্লাহ পাক একসাথে এট এ টাইমে একাধিক নবী রাসূল দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। একই সাথে একাধিক রাসূল, একই সাথে একাধিক নবী দুনিয়াতে অবস্থান করেছেন এবং তাদের নবুয়ত চলমান ছিল। যেমন আমরা সকলেই জানি হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, তিনি যখন পয়গম্বর, তার পার্শ্ববর্তী দেশে হযরতে লূত আলাইহিস সালাম তখন পয়গম্বর। একই সময়ে ইব্রাহিম আলাইহিস সালামেরও পয়গম্বরী চলছে, লূত আলাইহিস সালামেরও পয়গম্বরী চলছে। হযরতে লূত আলাইহিস সালামকে যেই কওমের কাছে পাঠানো হয়েছিল, তাদের উপরে হুকুম হলো তোমরা তোমাদের এই পয়গম্বরের অনুসরণ করো। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে যেই কওমের কাছে পাঠানো হয়েছে, তাদের উপরে হুকুম তোমরা তোমাদের পয়গম্বরের অনুসরণ করো। এই পয়গম্বরের পয়গম্বরী এই এলাকায় চলমান, পার্শ্ববর্তী এলাকার পয়গম্বরের পয়গম্বরী ওই এলাকায় চলমান। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের দুই পুত্র, দুই ভাই, হযরতে ইসহাক আলাইহিস সালাম এবং হযরতে ইসমাঈল জবিহুল্লাহ আলাইহিস সালাম, দুই ভাই, দুজনেই পয়গম্বর, দুজনেই নবী। আবার হযরতে ইসহাক আলাইহিস সালামের পুত্র হযরতে ইয়াকুব আলাইহিস সালাম, তিনি কেনানের নবী। আবার ইয়াকুব আলাইহিস সালামের পুত্র হযরতে ইউসুফ আলাইহিস সালাম মিশরের নবী। একই সময় বাবা কেনানের নবী, সন্তান মিশরের নবী। হযরতে মূসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম ফেরাউনের এক গুপ্তচর, তাকে একটা থাপ্পড় দিয়েছেন, তো সাথে সাথে ওখানে স্পট ডেড, মরে গেছে। ফেরাউন যখন জানতে পারল যে মূসা আমার লোককে হত্যা করেছে, তো ফেরাউন
হযরতে মুসা আলাইহিস সালামকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে, যেখানে পাও তাকে গ্রেফতার করো। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের নির্দেশে মিশর থেকে পলায়ন করলেন। কার নির্দেশে? আল্লাহ পাকের নির্দেশে। এই কথাটা সাথে এখন অ্যাড করতে হয়। শুধু যে বলবো মুসা আলাইহিস সালাম মিশর ছেড়ে পলায়ন করলেন, তো ভয় হয় কেউ আবার বলে ফেলবে যে মুসার মিশর ছেড়ে যাওয়া ঠিক হয় নাই। এজন্য সাথে বলতে হয় যে কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। নবী রাসূল পয়গম্বরগণ যত কথা বলেন, যত কাজ করেন, কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। অতএব কেউ যদি কোনো পয়গম্বরের ভুল ধরে, বলে যে অমুক পয়গম্বর এই ভুল করেছে, তার এই কথাটা ভুল ছিল, তার এই কাজটা ভুল ছিল, তাহলে প্রকারান্তরে সে পয়গম্বরের ভুল তো ধরল না, সে ভুল ধরল কার? জোরে বলেন না কেন? আল্লাহর ভুল ধরেছে। কারণ মুসা আলাইহিস সালাম তো নিজে থেকে যাননি, আল্লাহ পাকের হুকুমে গিয়েছেন। অতএব কেউ যদি এ কথা বলে যে মুসা আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে ছেড়ে তুর পাহাড়ে চলে গেছেন, কওমের লোকদের চিন্তা করলেন না, নিজের ফিকির করলেন, তুর পাহাড়ে চলে গেলেন, এটা তার ভুল হয়েছে। আর এই ভুলের কারণে তার কওমের 5,80,000 তথা 6 লক্ষ মানুষ পথভ্রষ্ট হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। ও আমার প্রিয় ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়েছেন কার হুকুমে? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে। আল্লাহ পাক কোরআনে হাকিমে বলছেন, ওয়া'আদনা মুসা 30 লাইলা ওয়া আতমামনাহা বি'আশরিন ফাতাম্মা মিকাতুহু 40 লাইলা। যে আমি মুসাকে 30 দিনের জন্য আহ্বান করেছি। আল্লাহ বলছেন আমি 30 দিনের জন্য মুসাকে তুর পাহাড়ে ডেকেছি। ভালো করে বুঝেন, আল্লাহ বলছেন আমি ডেকেছি, ডাকার পরে আরো 10 দিন অ্যাড করে দিয়েছি। 30 দিনে হবে না, 40 দিনের চিল্লাকাশি করতে হবে। আল্লাহ পাক মুসাকে তুর পাহাড়ে আহ্বান করেছেন, আল্লাহ নিজে বলছেন আমি ডেকেছি। এখন যদি কেউ বলে যে না মুসা তুর পাহাড়ে যাওয়াটা তার ভুল সিদ্ধান্ত ছিল, তাহলে সে মুসা আলাইহিস সালামের ভুল ধরলো না আল্লাহর ভুল ধরলো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সে ভিন্ন বিষয়। তো মুসা আলাইহিস সালাম যখন জানতে পারলেন যে ফেরাউন তাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে, তো মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুমে মিশর ছেড়ে পলায়ন করে বহু দূর দেশে চলে গেলেন। সেখানে গিয়ে যার বাড়িতে আশ্রয় পেলেন তিনিও ছিলেন একজন পয়গম্বর, হযরতে শুআয়ব আলাইহিস সালাম। তো বলার উদ্দেশ্য হলো যে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের নবী রাসূল পয়গম্বরগণকে দুনিয়াতে পাঠানোর ক্ষেত্রে সুন্নাতুল্লাহ, আল্লাহ পাকের এই সুন্নত ছিল, এই তরিকা ছিল যে আল্লাহ পাক এলাকা ভিত্তিক পয়গম্বর পাঠিয়েছেন, এলাকা ভিত্তিক নবী পাঠিয়েছেন। এই এলাকার নবী একজন, ওই এলাকার নবী আরেকজন, এলাকা ভাগ করে দিয়েছেন। পক্ষান্তরে আমার আপনার পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীজি কোন এলাকার জন্য এসেছিলেন? আরব দেশের জন্য, ইউরোপের জন্য, আমেরিকার জন্য, এই উপমহাদেশের জন্য? না না না। একজন কবি তো বড় চমৎকার করে বলেছেন, জাহাं তক হ্যায় রবুবিয়ত খুদা কি, जहां तक है रबूबियत खुदा की, वहां तक है नबूवत मुस्तफा की, वहां तक है नबूवत मुस्तफा की। আল্লাহ রাব্বুল আলামিনের খোদাই যত যত জায়গায় চলে, আল্লাহ পাকের প্রভুত্ব যত যত জায়গায় চলে, আমার আপনার নবীর নবুয়ত তত তত জায়গায় চলে। আল্লাহ রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আমাদের রব রব্বুল আলামিন
আলামিন, আলম এর বহু বচন, আলম এক বচন, আলামিন বহু বচন। আলম মানে একটি জগৎ, আলামিন মানে অনেকগুলো জগৎ, বহু জগৎ। জগৎ কি শুধু এই দুনিয়ার জগৎ না, আরো জগৎ আছে, আরো জগৎ আছে। তো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, যত জগৎ আছে সমস্ত জগতের রব আমার আপনার রব আল্লাহ রব্বুল আলামিন, আমাদের রব রব্বুল আলামিন। আর আমাদের রসূল রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমাদের রব রব্বুল আলামিন, আমাদের রাসূল রাহমাতুল লিল আলামিন, সমস্ত জগতের জন্য রহমত। অতএব আল্লাহ পাকের খোদাই যত জায়গায় আছে, আমার আপনার রাসূলের রিসালাত তত জায়গায় আছে। এমন একজন বিশ্ব নবী আল্লাহ রব্বুল আলামিন, এমন একজন শ্রেষ্ঠ পয়গম্বর আমাকে আপনাকে দান করেছেন। আমাদের কোনো যোগ্যতার বলে নয়, আমাদের কোনো দরখাস্তের বিপরীতে নয়, আমরা কোনো আবেদন করিনি, কোনো দরখাস্ত পেশ করিনি। আল্লাহ রব্বুল আলামিন নিজ দয়ায়, নিজ মায়ায়, নিজ রহমতে আমাকে আপনাকে এই শ্রেষ্ঠ রসুল, রহমতের রসুল, বিশ্ব রসুল আমাদেরকেই দান করেছেন, অন্য কোনো উম্মতকে দান করেননি। এটাই প্রমাণ করে যে পূর্বের সমস্ত উম্মতের চেয়ে আল্লাহ পাক আমাকে আপনাকেই সবচেয়ে বেশি মহাব্বত করেন, বেশি ভালোবাসেন। এটা হলো এক নাম্বার দলিল আমি পেশ করলাম। দুই নাম্বার দলিল, এবং এটা আমার উদ্দেশ্য আজকে আলোচনা, দুই নাম্বার দলিল হচ্ছে যে আল্লাহ রব্বুল আলামিন শুধু আমাদেরকে শ্রেষ্ঠ রসুল দান করেই ক্ষান্ত হননি। রসুল দিয়েছেন শ্রেষ্ঠ রসুল, পাশাপাশি আমাদেরকে উম্মত বানিয়েছেন শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই সর্বশ্রেষ্ঠ উম্মত। এখানে অনেক উলামায়ে কেরাম, অনেক তালিবুল ইলম ভাইয়েরা আছেন, এজন্য এখানে একটা কথা বলি। মজলিসের মধ্যে উলামা তালাবা থাকলে কথা বলার মজাই ভিন্ন। দেখেন, আল্লাহ রব্বুল আলামিন আমাদের শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে গিয়ে বলেছেন কুনতুম খায়রা উম্মাহ। যদি এর শাব্দিক অনুবাদ করেন তাহলে অর্থ কি দাঁড়াবে? তোমরা শ্রেষ্ঠ উম্মত ছিলে। কুনতুম অর্থ কি? তোমরা ছিলে। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ উম্মত ছিলে। কথাটা শুনতে কেমন লাগে? যদি আপনার বাবা আপনাকে ডেকে বলে যে বেটা তুই তো ভালোই ছিলি, তুই তো ভালোই ছিলি, এর অর্থ কি এখন ভালো নেই। এই কথাটা শুনলে আপনার মন খারাপ হয়ে যাবে না? যে আমি ভালো ছিলাম তার মানে কি এখন ভালো নেই? তো আল্লাহ রব্বুল আলামিন বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ উম্মত ছিলে, তার মানে এখন নাই, এরকম বোঝা যায়। এর অর্থ কি? শাইখুত তাফসীর আল্লামা ইদরিস কান্দলভী রহমতুল্লাহি আলাইহি মিশকাতের শরাহ, মিশকাতুল মাসাবিহের শরাহ আত-তালিকুস সাবিহের মধ্যে এই প্রশ্নের জবাব দিয়েছেন। এই জবাবটা বুঝার আগে আমাদের বুঝতে হবে যে আল্লাহ রব্বুল আলামিন তিনি, তার কোনো শুরু নেই। শুরু আছে কি? যার কোনো শুরু নেই তাকে বাংলা ভাষায় আমরা কি বলি? অনাদি। কি বলি বলেন? অনাদি। যার কোনো আদি নেই, আদি মানে শুরু, অনাদি। আল্লাহ পাক অনাদি, তার কোনো আদি নেই। আপনাদের ভাষায় আপনারা বলেন অনাদি, আর শরীয়তের পরিভাষায় বলে আজালি। আজালি, যার কোনো শুরু নেই। তো আল্লাহ পাকের শুরু নেই, আল্লাহ অনাদি, আল্লাহ আজালি। আবার আল্লাহ পাকের কোনো শেষও নেই। শেষ আছে কি? যার কোনো শেষ নেই তাকে আমরা বাংলা ভাষায় কি বলি?
অনন্ত। কি বলি? অনন্ত। তো আল্লাহ পাক অনাদি, আল্লাহ পাক অনন্ত। অনাদিকে শরীয়তের ভাষায় বলে আজালি, আর যার অন্ত নেই, শেষ নেই, তাকে বলে আবাদি। তো আল্লাহ পাক আজালি ভি, আবাদি ভি। আল্লাহ অনাদি আজালি, আল্লাহ অনন্ত আবাদি। আল্লাহর কোনো শুরুও নেই, শেষও নেই। এটা আমাদের ইমানের সাথে অঙ্গাঙ্গী ভাবে জড়িত। আল্লাহ রব্বুল আলামিনের যেমন কোনো শুরু নেই, আল্লাহ পাকের কিছু গুণ, কিছু বৈশিষ্ট্য এমন আছে যে ওই গুণগুলোরও কোনো শুরু নেই। আল্লাহ যখন থেকে আছেন, আল্লাহর সাথে ওই গুণগুলোও তখন থেকে আছে। যেমন ধরুন, ইন্নাল্লাহা সামিউম বাসীর, আল্লাহ সর্বদ্রষ্টা, সর্বশ্রোতা। আল্লাহ সব দেখেন, সব শুনেন। আল্লাহু আলিমুম বিদাতিস সুদূর, আল্লাহ পাক সব কিছু জানেন। আচ্ছা, আল্লাহ সব দেখেন কবে থেকে? কথা বলেন, এর কোনো শুরু আছে? আল্লাহ সব শুনেন কবে থেকে? কোনো শুরু আছে? আল্লাহ সব জানেন কবে থেকে? কোনো শুরু আছে? তাহলে আল্লাহ পাক যেমন আজালি, আল্লাহর যেমন কোনো শুরু নেই, আল্লাহর এলেমেরও কোনো শুরু নেই। আল্লাহ যখন থেকে আছেন, আল্লাহর এলেমও তার সাথে তখন থেকে আছে। এবার বুঝেন কুনতুম খায়রা উম্মাহ অর্থ কি? শাইখুত তাফসীর আল্লামা ইদ্রিস কান্দলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ পাক আমাদেরকে বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ উম্মত ছিলে। আরে আমরা তো আসলাম দুনিয়াতে সবার পরে, আমরা শ্রেষ্ঠ উম্মত ছিলাম আবার কবে? তো শাইখুত তাফসীর আল্লামা ইদ্রিস কান্দলভী বলেন যে আল্লাহ পাক বলেন, এই আখিরি পয়গম্বরের উম্মতেরা, তোমরা যে শ্রেষ্ঠ উম্মত, এই সিদ্ধান্ত আমি পরে গ্রহণ করিনি। তোমাদেরকে রাহমাতুল লিল আলামিন আমি আমার রাসূলকে দেওয়ার পরে সিদ্ধান্ত নেইনি, বরং তোমরা যে শ্রেষ্ঠ উম্মত, আমি যখন থেকে আছি, আমি যেমন আজালি, আমার এলেম তেমন আজালি। আমার যেমন শুরু নেই, আমার এলেমেরও শুরু নেই। যখন থেকে আমি আছি, যখন থেকে আমার এলেম আছে, তখন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি তোমরাই আমার কাছে শ্রেষ্ঠ উম্মত। আমার এলমে আজালির মধ্যেই তোমরা শ্রেষ্ঠ উম্মত ছিলে, পাঠিয়েছি সবার শেষে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাহনুল আখিরুন আস-সাবিকুন ইয়াউমাল কিয়ামah, যে আমরা দুনিয়াতে এসেছি সবার শেষে, কিন্তু হাসরের ময়দানে সবার আগে। তো একদিকে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ পয়গম্বর দান করেছেন, আরেকদিকে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকেই সমস্ত উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা দিয়েছেন। এটাও প্রমাণ করে যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকেই সবচেয়ে বেশি ভালোবাসেন, আমাদেরকেই সবচেয়ে বেশি মহব্বত করেন। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, তো এটা প্রমাণ হলো যে আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। কোনো সন্দেহ আছে কারো? কোনো সন্দেহ নেই, আমরা খায়রে উম্মত, আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। এখন একটা প্রশ্ন হলো যে আমরা যে সর্বশ্রেষ্ঠ উম্মত, আমাদের এই শ্রেষ্ঠত্ব এটা ধরে রাখার জন্যে আমাদের কোনো বৈশিষ্ট্যের প্রয়োজন আছে না নাই? কোনো সিফাত, কোনো গুণের প্রয়োজন আছে না নাই? কোনো কোয়ালিটির প্রয়োজন আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহ পাক তো নিজ গুণে আমাদেরকে শ্রেষ্ঠ উম্মতের খেতাব দিয়ে দিয়েছেন, কিন্তু এই শ্রেষ্ঠ উম্মতের খেতাব যদি আমরা ধরে রাখতে চাই, আমি যদি চাই যে আমি খায়রে উম্মত থাকব, আপনি যদি চান আপনি খায়রে উম্মত থাকবেন, শ্রেষ্ঠ উম্মত থাকবেন, শ্রেষ্ঠ উম্মতের লিস্টে আপনার নামটা থাকুক, তাহলে আপনার মধ্যে কিছু গুণ থাকতে হবে, কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। ওই সমস্ত বৈশিষ্ট্যাবলীর অন্যতম একটি বৈশিষ্ট্যের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারায় উল্লেখ করেছেন। আমি ওই আয়াতের কিয়দাংশ আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি এবং ওই সম্পর্কেই দু চারটি কথা আপনাদের সম্মুখে আমি নিবেদন করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইখলাসপূর্ণভাবে কিছু জরুরি কথা, কিছু হক কথা আপনাদের সম্মুখে নিবেদন করার তৌফিক দান করুন। আমাদের সকলকে এই কথাগুলো আমলের উদ্দেশ্যে এবং অন্যের কাছে পৌঁছিয়ে দেওয়ার উদ্দেশ্যে খুব মনোযোগ সহকারে শ্রবণ করার তৌফিক দান করুন।
মুহতারাম হাজিরিন, প্রশ্ন হলো ওই বৈশিষ্ট্য, ওই গুণটি কি, যেই বৈশিষ্ট্য এবং যেই গুণের উপরে আমার আপনার শ্রেষ্ঠত্ব নির্ভর করছে, আমার আপনার শ্রেষ্ঠত্ব ধরে রাখাটা নির্ভরশীল। যতদিন ওই বৈশিষ্ট্য আমি ধরে রাখতে পারবো ততদিন আমি খায়রে উম্মত থাকব। যতদিন ওই বৈশিষ্ট্য আপনার মধ্যে বিদ্যমান থাকবে ততদিন আপনি শ্রেষ্ঠ উম্মত থাকবেন। যখন ওই বৈশিষ্ট্য থেকে আপনি এদিক সেদিক সরে যাবেন তো আপনি আর শ্রেষ্ঠ উম্মত থাকবেন না। ওই বৈশিষ্ট্যটি কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে ইরশাদ করছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। বাস, আল্লাহ পাক বলেন, এই আখিরি পয়গম্বরের উম্মতেরা, তোমাদেরকে যে আমি শ্রেষ্ঠ উম্মত বানিয়েছি, তোমাদের বৈশিষ্ট্য কি জানো? তোমাদের বৈশিষ্ট্য হলো আমি আল্লাহ তোমাদেরকে মাঝখানের উম্মত বানিয়েছি। মাঝখানের উম্মত, উম্মাতাও ওয়াসাতা। ওয়াসাত, ওয়াও সিন ত, তিনটা অক্ষর, তিনটা হরফ। এই ওয়াসাত হচ্ছে এই উম্মতের এমন বৈশিষ্ট্য যে এই সিফাতে ওয়াসাত, এই ওয়াসাত যার মধ্যে বিদ্যমান থাকবে সে হবে খায়রে উম্মত, শ্রেষ্ঠ উম্মত। এখন ওয়াসাত অর্থ কি? আমি এই তিন হরফ বিশিষ্ট এই শব্দটি নিয়েই আপনাদের সামনে আলোচনা করতে চাই। ওয়াসাত কি জিনিস? আমার প্রিয় সাথী ও বন্ধুগণ, পর্দার অন্তরালের মা ও বোনেরা ভালো করে বুঝে নেন। ওয়াসাত শব্দটির অর্থ হলো মাঝখান, মধ্যখান। তবে এই শব্দটিকে দুই ভাবে পড়া যায়। একটা হলো সিনের মধ্যে আপনি সাকিন দিবেন, জজম দিবেন, ওয়াও সিন জবর ওয়াস, ত দুই পেশ তুন, ওয়াসতুন। আরেকটা হলো সিনের মধ্যে জবর দিয়ে পড়বেন, ওয়াও জবর ওয়া, সিন জবর সা, ত দুই পেশ তুন, ওয়াসাতুন। দুই ভাবে পড়া যায়। আহলে লুগাতগণ তারা এই দুটোটার অর্থই বলেছেন মাঝখান, তবে একটু পার্থক্য করেছেন। পার্থক্যটা বুঝেন, একটু সূক্ষ্ম পার্থক্য। ওলামায়ে কেরাম বুঝবেন, তলাবারা খুব বুঝবেন। যদি আমি সিনের মধ্যে সাকিন দিয়ে পড়ি ওয়াসতুন, তাও মাঝখান। সিনের মধ্যে জবর দিয়ে পড়ি ওয়াসাতুন, তাও মাঝখান। তবে পার্থক্য হলো, যদি কেউ ভেতরে থাকে, ধরেন এই প্যান্ডেলের ভেতরে বসা আছে কিন্তু মাঝখানে নেই, কিনারে আছে, ডান দিকে কিংবা বাঁ দিকে কিংবা পেছনে, মাঝখানে নেই, তার ব্যাপারে আপনি ওয়াস্তুন শব্দটি প্রয়োগ করতে পারবেন সিনের মধ্যে জজম দিয়ে, হুয়াফি ওয়াস্তিল হাফলা। সে মাহফিলের ভেতরে আছে অথচ সে কিন্তু মাঝখানে নেই, কিনারে বসে আছে কিন্তু প্যান্ডেলের ভেতরে আছে, তার উপরে ওয়াস্তুন শব্দটি প্রয়োগ করা সহি হবে, হুয়াফি ওয়াস্তিল হাফলা। কিন্তু সিনের মধ্যে যদি আপনি জবর দিয়ে বলতে চান হুয়াফি ওয়াসাফিল হাফলা, সিনের মধ্যে জবর দিয়ে বলা তখনই সহি হবে যদি ওই ব্যক্তিটি মাহফিলের ঠিক মিডিল পয়েন্টে বসা থাকে, ঠিক মাঝখানে বসা থাকে, তাহলে ওয়াসাতুন শব্দটি তার উপরে প্রয়োগ করা সহি হবে। আর সাকিন দিয়ে পড়বেন তাহলে ডানে বামে কোথাও থাকলেই হবে, তবে ভিতরে থাকতে হবে। এতটুকু কথা যদি বুঝে আসে তাহলে এবার বলুন, আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে সিনের মধ্যে সাকিন দিয়ে বলেছেন না সিনের মধ্যে জবর দিয়ে ওয়াসাতুন বলেছেন? ওয়াসাতুন বলেছেন। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। আল্লাহ পাক বলেন, এই উম্মতে মুহাম্মাদি, তেমনি ভাবে আমি আল্লাহ তোমাদেরকে উম্মতে ওয়াসাত বানিয়েছি, মাঝের উম্মত বানিয়েছি, মাঝের উম্মত বানিয়েছি। আরে মাঝের উম্মত কেমনে হলো? সকলের মনেই প্রশ্ন জাগছে, আমরা মাঝের উম্মত হলাম কেমনে? আমরা তো পৃথিবীতে সবার শেষে আসলাম, আমাদের পরে তো আর কোনো উম্মত নেই। আপনি যদি মাঝে বলতে হয় তাহলে তো আগে আর পরে কিছু থাকা লাগবে, তাইলেই না মাঝে হবে। বলেন ঠিক কিনা? আমি যদি এখন আপনাদেরকে বলি আমার আঙ্গুলটা দেখিয়ে যে এখানে মাঝখানে কোনটা, আপনারা বলবেন যে না হয়নি, একটা থাকলে আবার মাঝে হয় কেমনে? যদি আরেকটা আঙ্গুল তুলে বলি মাঝে কোনটা, বলবেন না হয়নি, দুটা থাকলে আবার মাঝে হয় কিভাবে? এবার যদি বলি মাঝে কোনটা, এবার বলবেন যে হ্যাঁ এটা মাঝখানে। ঠিক কিনা বলেন? তাহলে মাঝে হওয়ার জন্য আগেও একটা থাকতে হবে, পরেও একটা থাকতে হবে।
যদি আমি মাঝে বলি স্বাভাবিকভাবেই সবাই বুঝবে যে হ্যাঁ আর আগে পরে কিছু আছে। আমি যে এলাকায় থাকি গাবতলী দারুসালাম থানা, তো আমার থানায় ওই দারুসালাম থানায় একটা ছোট্ট এলাকা আছে, এটাকে গৈদার টেক বলে। পাশে ছোট্ট একটা টিলার মতো ছিল, আগে কোনো যোগাযোগ ছিল না, নৌকায় যেতে হতো, এখন রাস্তা হয়েছে। তো ওই এলাকার একটা নিয়ম আছে, ওই এলাকার নিয়ম হলো যে কেউ যদি একবার হজ করে তাহলে নামের শুরুতে হাজি লিখবে, আর যদি একাধিকবার হজ করে তাইলে আলহাজ লিখবে। একবার হজ করলে আলহাজ লিখতে পারবে না, তাহলে তার বিরুদ্ধে বিচার হয়ে যাবে, সমাজে বিচার বসবে যে তুমি হজ করলা একবার, আলহাজ লেখো কেন? একবার হজ করলে কি লিখতে হবে? হাজি লিখতে হবে। আর যদি দুইবার তিনবার চারবার হজ করে তখন আলহাজ লিখতে পারবে। এখন ওই এলাকার এক ভদ্রলোক, সে হজ করেছে 3 বার, কিন্তু এলাকার মানুষ সব তাকে হাজি বলে, আলহাজ বলে না। বেচারার মনে অনেক কষ্ট যে আমি হজ করলাম 3টা, কিন্তু মানুষ তো জানলো না, সবাই তো ভেবেছে আমি হজ একটাই করেছি, মনে অনেক কষ্ট। এখন মানুষকে জানান দিবে কিভাবে? রিকশায় যদি একটা মাইক লাগিয়ে এলান করে যে ভাই আমি হজ 3 বার করেছি, এটা তো শরমের কথা। তো এখন মানুষকে তো বুঝাতে হবে আমি 3 বার হজ করেছি। তো সে একটা কৌশল অবলম্বন করেছে, বাড়িতে দাওয়াতের ব্যবস্থা করেছে, এলাকার গণ্যমান্য যারা বিশিষ্ট মানুষ আছে তাদের সবাইকে দাওয়াত করেছে। বাড়িতে দাওয়াত করে এরপরে যখন মেহমানরা খানা খেতে বসলো, তো এখন মেহমানদের সামনে বসে দরজার এই প্রান্ত থেকে পেছনে ঘরের দিকে তাকিয়ে বিবি সাহেবকে ডাকে, ডেকে বলে এই আমার মধ্যম হজের বাটিটা পাঠাও তো। কিছুক্ষণ পরে বলে আরে মধ্যম হজের যেই চামচগুলো আছে ওগুলা দাও তুমি, শুরুর হজের চামচগুলো কেন দিলা, মধ্যম হজের চামচগুলো দাও। এই একটু পরে পরে খালি মধ্যম হজের বাটি চায়, মধ্যম হজের চামচ চায়, মধ্যম হজ থেকে আনা প্লেট গুলা চায়, মধ্যম হজ থেকে আনা কাপ গুলা চায়। তো যখন বারবার এই মধ্যম হজের বলা শুরু করলো, তখন এলাকাবাসী সবার টনক নড়ে গেল যে কিরে মধ্যম হজের মানে কি, তাইলে তো নিশ্চয়ই সে আগে পরে হজ করেছে। পরে সবাই জিজ্ঞাসা করলো ভাই আপনি হজ কয়বার করেছেন? তো হজ তো আমি 3 বার করেছি। তো ওই দিন থেকে মানুষ তাকে আলহাজ বলা শুরু করেছে। তো মধ্যম, যখনই মধ্যম বলা হয় তখন বুঝতে হবে যে দুই ধারে কিছু আছে, ঠিক কিনা বলেন? তো এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন এই কথা বললেন যে তোমরা মাঝখানের উম্মত? এটার অর্থ কি? আমাদের তো কিছুই বুঝে আসছে না। এই উপমহাদেশের শ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন মুফতি আজম হযরত মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে এর জবাব দিয়েছেন। খুব গুরুত্বপূর্ণ একটা মাসআলা, ভালো করে বুঝেন। উনি জবাব দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাঝখানের উম্মত কেন বলেছেন? মাঝখান মানে তো হলো যার আগেও কিছু আছে, পরেও কিছু আছে, কিংবা উপরে কিছু আছে, নিচে কিছু আছে, তাহলেই না মাঝখান। আমরা তো আসলাম দুনিয়াতে সবার শেষে, আমরা আবার মাঝখানের উম্মত কেন হলাম? তো আল্লামা মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি তিনি এর জবাবে লিখেছেন যে পূর্বের উম্মতেরা বনি ইসরাইল, আমাদের পূর্বে যে অতিবাহিত হয়েছে বনি ইসরাইল, তারা 2 ধরনের অপরাধ করেছে, 2 ধরনের পাপ করেছে। ভালো করে বুঝে নেন, বনি ইসরাইলের মধ্যে 2 ধরনের অপরাধ ছিল, 2 ধরনের পাপ ছিল। এক ধরনের পাপ এবং অপরাধ এই ছিল যে বনি ইসরাইলের কিছু মানুষ তারা আল্লাহ পাকের কিছু বিধান নিয়ে বাড়াবাড়ি করত। আল্লাহ পাকের কিছু বিধান নিয়ে কি করত? বাড়াবাড়ি করত, কঠোরতা করত। আল্লাহ এদেরকে এত কঠিন বিধান দেননি, কিন্তু ওরা নিজেরা নিজেদের জন্য ওটাকে কঠিন বানিয়ে নিত। আল্লাহ তাদেরকে এত বাড়াবাড়ি করতে বলেননি, কিন্তু তারা ওই বিধান নিয়ে খুব বাড়াবাড়ি করত। আর আরেক দল ঠিক ছিল এর উল্টা, তারা আল্লাহ পাকের বিভিন্ন আহকাম, হুকুম আহকাম, বিধান নিয়ে শিথিলতা করত, ঢিলামি করত, ছাড়াছাড়ি করত। তাইলে এক দল ছিল বাড়াবাড়ির শিকার, আরেক দল ছিল ছাড়াছাড়ির শিকার। মুখস্থ করেন, তাইলে সামনের কথা বুঝে আসবে। বলেন, এক দল ছিল বাড়াবাড়ির শিকার, আরেক দল ছিল
ছাড়াছাড়ির শিকার। বনি ইসরাইলে দুই ধরনের অপরাধ ছিল। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেন বাড়াবাড়ির শিকার ছিল, তারা বাড়াবাড়ি করত। কি বাড়াবাড়ি করত? তিনি উদাহরণ হিসাবে পেশ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলকে একজন পয়গম্বর দিয়েছেন, হযরতে উযাইর আলাইহিস সালাম। বনি ইসরাইলের পয়গম্বর ছিলেন, ইহুদিদের পয়গম্বর ছিলেন। হযরতে উযাইর আলাইহিস সালাম আল্লাহর নবী। আচ্ছা, নবীকে তো তাজিম করতে হয়, নবীকে তো সম্মান করতে হয়। সর্বোচ্চ সম্মান আল্লাহর পরে কাকে করতে হবে? কথা বলেন, কাকে করতে হবে? নবীকে করতে হবে। আল্লাহর পরে সবচেয়ে বেশি তাজিম নবীকে করতে হবে, সবচেয়ে বেশি ভালোবাসা নবীকে দিতে হবে, সবচেয়ে বেশি সম্মান নবীকে করতে হবে। এটা তো ঠিক, কিন্তু বনি ইসরাইল তারা হযরতে উযাইর আলাইহিস সালামকে তাজিম করতে করতে, সম্মান করতে করতে এতটা বাড়াবাড়ি করলো যে এক সময় তারা ঘোষণা দিল যে না, এইভাবে সম্মান করে আমাদের তৃপ্তি হয় না। এক সময় তারা বলল উযাইর আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ পড়েন। وقالت اليهود عزير ابن الله, আল্লাহ পাক কোরআনে বলেছেন আমি দিলাম নবী আর ওরা বলে উযাইর নাকি আমার পুত্র। وقالت النصارى المسيح ابن الله, বনি ইসরাইলকে আল্লাহ পাক আরেকজন পয়গম্বর দিয়েছেন, হযরতে ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম, এই ঈসা আলাইহিস সালামকে একদল তার উম্মতেরা তাজিম করতে করতে এদের মন ভরে না। এক সময় তারা ঘোষণা দিল ঈসা আল্লাহর পুত্র। তাইলে এবার আপনারা বলেন, সবাই বুঝবেন, সবাই বুঝতে চেষ্টা করেন, খুব জরুরি কথা, ভালো করে বুঝেন। একজন নবীকে সম্মান তো করবেন, একজন নবীকে তাজিম তো করবেন, কিন্তু নবীকে সম্মান করতে করতে যদি নবীকে আল্লাহর পুত্র ঘোষণা দেয়া হয়, তাহলে প্রকারান্তরে নবীকেও তো আল্লাহ বলেই ঘোষণা দেয়া হলো, ঠিক কিনা বলেন? মানুষের পুত্র তো মানুষ হয়, ছাগলের পুত্র ছাগল হয়, বিড়ালের পুত্র বিড়াল হয়। তাহলে আমি যদি আল্লাহর পুত্র কাউকে ঘোষণা দিই তো সেও তো আল্লাহই হয়। তো নবীকে যদি আল্লাহর পুত্র ঘোষণা দেওয়া হয়, এটা বাড়াবাড়ি কিনা? এটা বাড়াবাড়ি কিনা? তো মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে দেখো, একদল তারা বাড়াবাড়ির শিকার ছিল। আল্লাহ পাকের আরো অনেক বিধান আছে, কথা বলতে গেলে কথা লম্বা হয়ে যাবে। তো একদল বাড়াবাড়ির শিকার ছিল, তারা চরম ভাবে বাড়াবাড়ি করত। আর আরেক দল ছিল ঠিক এর উল্টা, এরা চরম ঢিলামি, শিথিলতা আর ছাড়াছাড়ির শিকার ছিল। আল্লাহ পাকের কোন বিধানকে অবজ্ঞা করত, অবহেলা করত, অবমাননার করত, অপমান করত, এবং একটা পর্যায়ে এত বেশি শিথিলতা করত যে তাদেরকে ঈমানের গণ্ডির মধ্যে ধরে রাখা বড় মুশকিল ছিল। যেমন এই একদল যেমন আল্লাহর পয়গম্বরকে আল্লাহর চেয়ারে নিয়ে বসিয়ে দিল, আল্লাহর পুত্র ঘোষণা দিল, আর আরেক দল আবার কি করেছে জানেন? কয়েকশো পয়গম্বরকে তারা নিজ হাতে জবেহ করে দিয়েছে, কয়েকশো পয়গম্বর। তাইলে পয়গম্বরের সাথে কত বড় চরম বেয়াদবি! আল্লাহর পয়গম্বরকে জবেহ করা, এটা কি ছাড়াছাড়ি কিনা বলেন? তো মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি দেখালেন যে বনি ইসরাইলের মধ্যে দুইটা দোষ ছিল, একদল ছিল বাড়াবাড়ির শিকার, আরেক দল ছিল ছাড়াছাড়ির শিকার। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শ্রেষ্ঠত্বের যেই গুণটি বর্ণনা করেছেন, যেই গুণের উপরে আমাদের শ্রেষ্ঠত্বের ভিত্তি রাখা হয়েছে, যেই বৈশিষ্ট্য, যেই কোয়ালিটির উপরে আমাদের এই উম্মতের শ্রেষ্ঠত্বের ভিত্তি রাখা হয়েছে, সেই কোয়ালিটি কি? ওয়াসাফ। কি কোয়ালিটি? কি ওয়াসাফ। মনে রাখেন শব্দটি। আল্লাহ বলছেন, এই উম্মতে মুহাম্মাদি বনি ইসরাইল একদল ছিল বাড়াবাড়ির শিকার, আরেক দল ছিল ছাড়াছাড়ির শিকার। আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত ঘোষণা দিলাম। তোমাদের বৈশিষ্ট্য হলো তোমাদের মধ্যে থাকবে না কোনো বাড়াবাড়ি, তোমাদের মধ্যে থাকবে না কোনো ছাড়াছাড়ি। তোমরা উম্মতে ওয়াসাফ, মাঝখানের উম্মত, অর্থাৎ মধ্যম পন্থা অবলম্বনকারী, ভারসাম্যপূর্ণ উম্মত হিসেবে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। আমি আশা করি এই উম্মতের শ্রেষ্ঠত্বের যেই ভিত্তি, যেই বেনা ওয়াসাফ, এর অর্থ আপনারা বুঝতে পেরেছেন। বুঝছেন তো উম্মতে ওয়াসাফ কি জিনিস? বুঝছেন তো? আমাদের মধ্যে আল্লাহ বলছেন বনি ইসরাইলের মধ্যে যেমন বাড়াবাড়ি ছিল, তোমাদের মধ্যে কোনো বাড়াবাড়ি থাকবে না। বনি ইসরাইলের মধ্যে যেমন ছাড়াছাড়ি ছিল, তোমাদের মধ্যে কোনো ছাড়াছাড়ি থাকবে না। তোমরা হলে ভারসাম্যপূর্ণ মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত।
মুহতারাম হাজিরিন, তো আমরা তো এটা বুঝলাম যে আমাদের শ্রেষ্ঠত্বের ভিত্তি হচ্ছে আমরা মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত, উম্মতে ওয়াসাত। কি উম্মত? উম্মতে ওয়াসাত শব্দটা মনে রাখেন, উম্মতে ওয়াসাত। তো আল্লাহ তো বলছেন আমরা উম্মতে ওয়াসাত, এজন্য আমরা শ্রেষ্ঠ উম্মত। আমাদের মধ্যে বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই। কিন্তু আমি এখন আপনাদের কাছে জানতে চাই, আপনারা ইনসাফপূর্ণ ভাবে জবাব দেন, আমাদের মধ্যে বাড়াবাড়ি আছে না নাই? জোরে বলতে হবে। আমাদের মধ্যে ছাড়াছাড়ি আছে না নাই? বাড়াবাড়িও আছে, ছাড়াছাড়িও আছে। তো আল্লাহ তো বলছেন আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত হিসেবে সৃষ্টি করেছেন। আমাদের মধ্যে বাড়াবাড়িও থাকবে না, ছাড়াছাড়িও থাকবে না, তবেই আমরা শ্রেষ্ঠ উম্মত। কিন্তু আপনারাই সমস্বরে চিৎকার করে জবাব দিলেন আমাদের মধ্যে বাড়াবাড়িও আছে, ছাড়াছাড়িও আছে। হ্যাঁ হ্যাঁ বন্ধু, অবশ্যই আছে। আমরা বাড়াবাড়িরও শিকার, ছাড়াছাড়িরও শিকার। তো এখন যদি আমাদের মধ্যে বাড়াবাড়ি থাকে, তাহলে কি শ্রেষ্ঠ উম্মতের লিস্টে নাম থাকবে? আমাদের মধ্যে যদি ছাড়াছাড়ি থাকে, তাহলে শ্রেষ্ঠ উম্মতের লিস্টে কি নাম থাকবে? না। তাহলে আমাদেরকে বাড়াবাড়িও বর্জন করতে হবে, ছাড়াছাড়িও বর্জন করতে হবে, এবং উম্মতে ওয়াসাত তথা মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মতের খাতায় নাম রাখতে হবে। তবেই আমরা শ্রেষ্ঠ উম্মত থাকবো। বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু পর্যন্ত এই উম্মতে ওয়াসাতের লিস্টে থেকে বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি এগুলোকে বর্জন করে চলার তৌফিক দান করো। এখন প্রশ্ন হলো, আমাদের মধ্যে বাড়াবাড়ি আছেটা কি, ছাড়াছাড়ি আছেটা কি? বললেন তো আছে। অনেকে বুঝে বলেছে, অনেকে না বুঝেই তালে তালে বলেছে যে হ্যাঁ বাড়াবাড়ি আছে। কারণ প্রশ্নের ধরন শুনলেও তো বোঝা যায়। তা আমার প্রশ্নের তালে তালে অনেকেই বলে দিয়েছে হ্যাঁ বাড়াবাড়ি আছে, অনেকেই বলেছে ছাড়াছাড়ি আছে। কিন্তু আসলে বাড়াবাড়িটা কি, ছাড়াছাড়িটা কি, এটা আমি একটু আপনাদের সামনে অজাহাত করতে চাই। কারণ যখন আমি বুঝবো যে এটা বাড়াবাড়ি, তো এটাকে আমি ছেড়ে দিব। যখন আমি বুঝবো এটা ছাড়াছাড়ি, তো এটাকে আমি ছেড়ে দিব। যখন আমি ছাড়াছাড়িও ছেড়ে দিব, বাড়াবাড়িও ছেড়ে দিব, তখনই আমি মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত হতে পারবো। বলেন ঠিক কিনা? মনে কষ্ট নিবেন না তো? কারো মধ্যে যদি বাড়াবাড়ি থাকে আর আমার মুখ দিয়ে ওটা বের হয়ে যায়, তাহলে কষ্ট পাবেন? কারো মধ্যে যদি ছাড়াছাড়ি থাকে আর আমি ওটা বলে ফেলি, আমি তো আর জানি না আপনার মধ্যে আছে, তাহলে কি কষ্ট নিবেন? না, কষ্ট নেওয়া যাবে না। ওলামায়ে কেরামের জিম্মাদারি, দায়িত্ব বলার, যেটা হক আল্লাহ তাআলা তাদেরকে বুঝার তৌফিক দিয়েছেন, তাদের জিম্মাদারি এটা বলার। মানা না মানা এটা তো আপনার ব্যক্তিগত ব্যাপার। মুহতারাম হাজিরিন, আমরা অনেক ক্ষেত্রে আমরা ছাড়াছাড়ির শিকার। এখন তো দলাদলি, ফেরকাবন্দি, উম্মত এখন বিভিন্ন দলে বিভক্ত। কেউ কাউকে মানতে রাজি না। যে যেটা বুঝে বাস ওটাই সঠিক, অন্যের কথা মানতে কেউ রাজি না। এই যে ছাড়াছাড়ি, এটা বিস্তারিত আলোচনা করতে তো অনেক লম্বা সময় লাগবে। আবারও যদি আল্লাহ রব্বুল আলামিন আপনাদের সাথে মোলাকাত করান, তাহলে আমি এ বিষয়ে ইনশাআল্লাহ বিস্তারিত দালিলিক আলোচনা করব। এখন শুধু বোঝার জন্য বলছি। ছাড়াছাড়ি অর্থ হলো এটা না করলেও চলে, ওটা না করলেও চলে, ওটা না করলেও চলে। এটা হলো ছাড়াছাড়ি আল্লাহ পাকের বিধান সম্পর্কে। উদাহরণস্বরূপ আমি বললাম যে নামাজের মধ্যে টুপি মাথায় না দিলেও চলে, নামাজের মধ্যে টুপি মাথায় না দিলেও চলে। দাড়ি এক মুষ্টি না রাখলেও চলে, একটু একটু রাখলেই চলে। টাকনুগিরার নিচে পায়জামা পাঞ্জাবি ঝুরাইলেও চলে। নারীরা পর্দা করতে গেলে মুখ না ঢাকলেও চলে। তারাবির নামাজ 20 রাকাত না পড়ে 8 রাকাত পড়লেও চলে। এরকম চলে 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 এরকম বলনেওয়ালা কোন জামাত আমাদের দেশে আছে না নাই? আমি এদের নাম দিয়েছি অল রাইট গ্রুপ। কি নাম? অল রাইট গ্রুপ। যেটাই জিজ্ঞাসা করবেন এটা কি চলে, বলে হ্যাঁ চলে। এই অল রাইট গ্রুপ, আমাদের এই অল রাইট গ্রুপের ভাইয়েরা তারা নিজেদেরকে পরিচয় দেয় এরা আহলে হাদিস। কি পরিচয় দেয়?
এই আহলে হাদিস পরিচয় দানকারী ভাই বন্ধুরা আপনাদের এই অঞ্চলে আছে? আল্লাহ আমাদের সবাইকে হক বুঝার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, শরীয়তে ইসলামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, সাহাবায়ে কেরামের সুন্নাহ, এই নবীজি এবং সাহাবায়ে কেরামের সুন্নাহ এবং আদর্শকে যারা আঁকড়ে ধরে আছে তাদেরকে বলা হয় আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। কি বলে? আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। সূরা আলে ইমরান 106 এবং 7 নং আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ। আল্লাহ বলেন, এই দুনিয়ার মানুষ, পৃথিবীতে তোমরা যত দলেই বিভক্ত থাকো না কেন, হাসরের ময়দানে আমি আল্লাহ দুই দল করে ফেলবো। কয় দল? হাসরে আর 3 নম্বর দল থাকবে না। কয় দল থাকবে? দুই দল। আল্লাহ বলছেন তাবিয়াদ্দু বুজুহ তাসওয়াদ্দু বুজুহ, দুই দল হবে। এক দল তারা বড় সৌভাগ্যবান, এদের চেহারাগুলো আলোক উজ্জ্বল হবে, নূরে নূরান্বিত হবে, জ্বলজ্বল করতে থাকবে। সুবহানাল্লাহ পড়েন। ওয়া তাসওয়াদ্দু বুজুহ, আর আরেক দল তাদের চেহারাগুলো হবে নিকোষ কালো, বিভৎস, ভয়ানক, দেখলেই ভয় লাগবে। আল্লাহ বলছেন ফাআম্মাল্লাযীনা সুওয়াদ্দাত বুজুহুহুম আকাফারতুম বাদা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। যাদের চেহারাগুলো নিকোষ কালো থাকবে, খোলাসা কালাম হলো তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবেন। ওয়া আম্মাল্লাযীনা বিয়াদ্দাত বুজুহুহুম ফাফি রাহমাতিল্লাহ হুম ফিহা খালিদুন। আর যাদের চেহারাগুলো নূরে নূরান্বিত থাকবে, জ্বলজ্বল করতে থাকবে, আলোকিত থাকবে, আল্লাহ পাক তাদেরকে রহমতের চাদর দিয়ে পরিবেষ্টন করে তাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। হুম ফিহা খালিদুন, ওরা চিরকাল জান্নাতে থাকবে। এই আয়াতের তাফসীরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার প্রসিদ্ধ তাফসীরের কিতাব তো তাফসীরে জালালাইন, যেটা আমাদের নিসাবভুক্ত, কিন্তু ওনার বিস্তারিত মুফাসসাল মুতাওয়াল তাফসীরের কিতাব হচ্ছে তাফসীরে আদ-দুররুল মানসুর। তাফসীরে আদ-দুররুল মানসুরের মধ্যে অবিচ্ছিন্ন সনদে বর্ণনা ধারায় তিনি হাদিস এনেছেন যে হযরতে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা নবীজিকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে যেই মানুষগুলো সৌভাগ্যবান, যাদের চেহারা নূরে নূরান্বিত থাকবে, আলোক উজ্জ্বল থাকবে, এই মানুষগুলোকে পৃথিবীতে আমরা চিনব কি করে? পৃথিবীতে এই মানুষগুলোকে চেনার কোনো উপায় আছে কিনা? যে হাসরের ময়দানে তাদের চেহারা নূরান্বিত থাকবে, আপনি আল্লাহ পাক কোরআনে বলেছেন, এবং তাদেরকে আল্লাহ জান্নাতে দিবেন, এদেরকে পৃথিবীতে চিনবো কেমনে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বলছেন, হুম আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ, দুনিয়াতে এদের পরিচয় হবে এরা আহলে সুন্নাত ওয়াল জামাআহ। এবং এমন একটা রিওয়ায়াত তাফসীর ইবনে কাসীরের মধ্যেও আছে, তবে ওটা মওকুফ আলা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহ হুম আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ, এরা হলো আহলে সুন্নাত ওয়াল জামাআত। এখন আহলে সুন্নাত ওয়াল জামাআত কাকে বলে এটা তো বিস্তারিত বলার সময় নেই, আমরা সবাই কম বেশি বুঝি। আহলে সুন্নাত ওয়াল জামাআত বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাআত, সুন্নাতে রাসূল, জামাআতে সাহাবা। সুন্নাতে রাসূল বলেন, সুন্নাতে রাসূল, জামাআতে সাহাবা। সুন্নতে রাসূল, জামাতে সাহাবা, এই দুইকে যারা মানে তাকে বলে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এই কথাটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের একটি হাদিসে বলেছেন। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে লক্ষ্য করে বলেছেন, ইন্না বনি ইসরাঈল তাফাররাকাত আলা 72 মিল্লাহ। এই আমার সাহাবারা শুনো, বনি ইসরাইল তো 72টা দলে বিভক্ত হয়ে গিয়েছিল। ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, আমার উম্মত 73টা দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, এই 73 দলের মধ্যে 72টি দল জাহান্নামী হবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি মাত্র দল জান্নাতি হবে। সুবহানাল্লাহ বলেন।
ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ ওই 72 দলের পরিচয় আমরা জানতে চাই না, ওরা তো পথভ্রষ্ট, ওরা তো জাহান্নামী, ওদের দলে আমরা থাকতে চাই না। ওই যে একটা দলের কথা বললেন, নাজাত প্রাপ্ত, মুক্তি প্রাপ্ত, আমাদেরকে ওই দলের পরিচয় বলে দেন, আমরা নিজেদেরকে তাদের অন্তর্ভুক্ত করতে চাই। নবীজি বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। ভালো করে বুঝেন, নিজের পরিচয় জানতে চেষ্টা করেন। এখন চারদিক থেকে কিন্তু আপনাদেরকে টানছে, নিজের পরিচয় বুঝেন, আহলে হক বুঝেন, সত্যের পথের পথিক কারা এটা বুঝেন, এটা বুঝতে হবে, না হলে কোনো ওজর আল্লাহর দরবারে চলবে না। নবীজি সাফ করে বলে দিয়েছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, এই আমার সাহাবীরা শুনো, আমি এবং আমার সাহাবারা যেই সুন্নাহ এবং আদর্শের উপরে প্রতিষ্ঠিত আছি, এই আমার এবং আমার সাহাবাদের সুন্নাহ এবং আদর্শকে যারা আঁকড়ে ধরে থাকবে, একমাত্র তারাই সত্যের পথের পথিক, নাজাত প্রাপ্ত, মুক্তি প্রাপ্ত জামাত। তাইলে রাসূলের সুন্নাহ এবং সাহাবায়ে কেরামের জামাতের আদর্শকে যারা মানে, তাদেরকে কি বলে? আহলে সুন্নাত ওয়াল জামাত। বলেন কি বলে? আহলে সুন্নাত ওয়াল জামাত। এবার বুঝে থাকলে বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাত শুধু রাসূলের সুন্নাহ মানলে হয়? শুধু সাহাবার সুন্নাহ মানলে হয়? কি করতে হবে? দুটোটাই মানতে হবে। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত। এখন আমি আমার যেই ভাইদের কথা আপনাদেরকে বলছি, যে এরা ছাড়াছাড়ির শিকার, এরা বলে আমরা রাসূলের সুন্নাহ মানতে রাজি আছি, কিন্তু সাহাবাদেরকে মানতে রাজি না। এরা সাহাবাদেরকে মানে না। আর সাহাবাদেরকে মানে না এই কারণেই আমি নিজের কানে শুনেছি, আমাদের এলাকায় ওদের একটা মসজিদ হয়েছে, মসজিদের পাশ দিয়ে যাচ্ছি, তো মুসল্লিরা তাদের ইমামকে জিজ্ঞাসা করে যে শায়েখ, ওদের ইমাম তো হলো কি শায়েখ, তো বলে যে শায়েখ, আশেপাশের সব মসজিদে তারাবি হয় 20 রাকাত, আমরা কেন পড়ি 8 রাকাত? কয় আরে 20 রাকাত তারাবি এটা ওমরের বেদাত। নাউজুবিল্লাহ পড়বেন না। 20 রাকাত তারাবি কি বলে? ওমরের বেদাত, ওমরের বেদাত। হযরতে ওমর বেদাতি ছিলেন, হযরতে ওমর বেদাতি ছিলেন। নবীজি বলছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাতেন, তাহলে আমার ওমরকে নবী বানাতেন। আর এই খবিস বলছে 20 রাকাত তারাবি ওমরের বেদাত। আরেকজনে প্রশ্ন করে, শায়েখ প্রত্যেক মসজিদে জুমার দিন আজান হয় 2টা, আমরা কেন আজান দেই 1টা? কয় আরে দুই আজান, দ্বিতীয় আজান এটা উসমানের বেদাত। হযরতে উসমান বেদাতি ছিলেন, অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আমি খুতবায় আপনাদের সামনে একটা লম্বা হাদিসের শেষের অর্ধেক আমি পড়েছি। হযরতে ইমামে আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি এবং ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহ আলাইহি তাদের সুনানের মধ্যে এনেছেন, মুসনাদে আহমদ ইবনে হাম্বল সহ অসংখ্য কিতাবের মধ্যে হাদিস সহিহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। এই আমার সাহাবীরা শুনো, আমার পরে তোমরা যারা জিন্দা থাকবে, তোমরা কিন্তু অনেক মতভেদ দেখতে পাবে, অনেক মতভেদ দেখতে পাবে। তখন তোমরা কি করবে? নবীজি বলছেন, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। যখন উম্মতের মধ্যে বিভাজন সৃষ্টি হবে, ডিভাইডেশন সৃষ্টি হবে, উম্মত বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়ে যাবে, তখন তোমরা আমার সুন্নাহ এবং আমার হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরামের সুন্নাহকে আঁকড়ে ধরবে, আব্দু আলাইহা বিন নওয়াজিজ, মারির দাঁত দিয়ে কামড়ে ধরে থাকবে, আমার এবং আমার সাহাবাদের সুন্নাহকে কখনো ছাড়বে না। মুহতারাম হাজিরিন, তো এরা সাহাবায়ে কেরামকে মানে না, এজন্য বলে 8 রাকাত পড়লেও চলে। কিছুদিন আগে তাদের এক শায়েখ ঘোষণা দিয়েছে 4 রাকাত পড়লেও চলে, তারাবি নাকি 4 রাকাত পড়লেও চলে। তো আমি বলছি যে আর কিছুদিন অপেক্ষা করলে যদি হায়াত পাই, হয়তো নতুন আপডেট আসবে যে না পড়লেও চলে। এই হচ্ছে ছাড়াছাড়ির গ্রুপ, না পড়লেও চলে। নারীরা পর্দা করতে চেহারা না ঢাকলেও চলে। দেখেন, আমি শুধু একটা উদাহরণ দিই। আলোচনা তো আমি বললাম যে দালিলিক আলোচনা সুযোগ পেলে অন্যদিন করব। নারীরা পর্দা করতে বলে চেহারা না ঢাকলেও চলে, সরাসরি কোরআন বিরোধী কথা, সরাসরি কোরআন বিরোধী কথা। সূরাতুল আহজাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন।
আমি শুধু একটা উদাহরণ দিচ্ছি বুঝার জন্য। আল্লাহ পাক আমাদের নবীজিকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা, আপনি আপনার স্ত্রীদেরকে বলেন, ওয়া বানাতিকা, আপনার মেয়েদেরকে ডেকে বলেন, ওয়া নিসাইল মুমিনিন, এবং মুমিনা নারীদেরকে ডেকে বলেন। দেখেন কত বড় গুরুত্বপূর্ণ বিধান হলে আল্লাহ পাক এভাবে বলতে পারতেন। নামাজের কথা যখন আল্লাহ বললেন তখন তো আল্লাহ এটা বলেন নাই যে আপনি আপনার কন্যাকে ডাকেন, বিবিদেরকে ডাকেন, মুসলমানদেরকে ডাকেন, পুরুষদেরকে ডাকেন, মহিলাদেরকে ডাকেন। আল্লাহ সরাসরি বলেছেন আকিমুস সালাহ আতুজ যাকাত, নামাজ পড়ো, যাকাত দাও, সরাসরি বলে দিয়েছেন। কিন্তু এই বিধানটা বলার আগে আল্লাহ কি বলছেন? আপনার বিবিদেরকে ডাকেন, আপনার কন্যাদেরকে ডাকেন, মুমিনা নারীদেরকে ডাকেন। বলেন এই বিধানটার গুরুত্ব কম হওয়ার কারণে না বেশি হওয়ার কারণে? বেশি হওয়ার কারণে। আল্লাহ পাক বলছেন এদেরকে ডেকে কি বলবেন? ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। বুঝেন, ভালো করে বুঝেন। আল্লাহ বলছেন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, এদেরকে বলেন এরা যেন তাদের জিলবাবগুলো নিজেদের দিকে টেনে নেয়। জালাবিব জিলবাবুনের জমা, বহু বচন। জিলবাব মানে হলো মোটা চাদর। জিলবাব মানে কি? চাদর, মোটা ওড়না। মোটা ওড়না, মোটা চাদরকে জিলবাব বলা হয়। তো আল্লাহ বলছেন যে আপনার বিবিদেরকে ডেকে, কন্যাদেরকে ডেকে, মুমিনা নারীদেরকে ডেকে বলে দেন তারা যেন তাদের জিলবাবগুলো, চাদরগুলো নিজেদের দিকে টেনে নেয়। আচ্ছা, এখানে আল্লাহ একটা বিধান দিলেন, নারীদেরকে বললেন যে তারা যেন তাদের চাদর নিজেদের দিকে টান দেয়। কোন দিকে টান দিবে? ডান দিক থেকে টান দিয়ে বাম দিকে নিবে, না বাম দিক থেকে টান দিয়ে ডান দিকে নিবে? নিচের থেকে টান দিয়ে উপরে উঠাবে, না উপর থেকে নিচের দিকে নামাবে? কোন দিকে টান দিবে? এটার প্র্যাকটিক্যাল রূপ কি হবে? এটার আমলি রূপ কি হবে? এটা আমরা নিজেরা আবিষ্কার করব না সাহাবায়ে কেরামকে দেখব? কথা বলে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আয়াত নাযিল হওয়ার পরে এটার প্র্যাকটিক্যাল রূপ কাদেরকে দেখিয়েছেন? সাহাবায়ে কেরামকে দেখিয়েছেন। তাহলে এবার আসেন, নবীজি, আল্লাহ পাক নবীজিকে তো বললেন আপনি আপনার বিবিদেরকে, কন্যাদেরকে, নারী উম্মতদেরকে বলে দেন তারা যেন তাদের চাদরটা নিজেদের দিকে টেনে নেয়। এটা হলো পর্দার আয়াত। এখন কিভাবে টানবে? তো হযরতে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, যার নাম একটু আগে আমি বলেছি, তার তাফসীর আদ-দুররুল মানসুর, এই কিতাবের মধ্যে এই আয়াতের তাফসীরে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদের নাম শুনেছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদের পরিচয় কি জানেন? একেবারে সংক্ষেপে এক বাক্যে পরিচয় হলো যে নবীজির ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম, সমস্ত সাহাবাদের মধ্যে যেই পরিমাণ ইলম ছিল, একা আব্দুল্লাহ ইবনে মাসউদের ভিতরে ওই পরিমাণ ইলম ছিল। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদকে প্রশ্ন করা হলো, ইয়া আবদাল্লাহ মা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ, আল্লাহ যে বললেন নারীদেরকে যে তাদের কাপড়টা যেন তারা নিজেদের দিকে টেনে নেয়, কিভাবে টানবে? আব্দুল্লাহ ইবনে মাসউদকে প্রশ্ন করা হলো, মা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, তারা কিভাবে তাদের চাদর নিজেদের দিকে টানবে? তো হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনের কাছ থেকে একটা চাদর চেয়ে নিলেন পাশের থেকে। কারো কোনো রুমাল থাকলে আমার হাতে দাও, রুমালটা দাও। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন পাশের একজনকে একটা চাদর চেয়ে নিলেন দেখানোর জন্য যে আল্লাহ পাক কিভাবে চাদর টানতে বলেছেন। তো এই চাদরটা এভাবে নিয়ে তিনি এটা মাথার উপরে দিলেন। আমার দিকে তাকান। এই মাথার উপরে এইভাবে দিলেন। এইভাবে দিয়ে এরপরে প্রশ্নকারীদের দিকে তাকিয়ে বললেন, এইভাবে ধরলেন, এই জায়গাটা ধরে এইভাবে টান দিলেন। টান দিয়ে বললেন, হাদা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। মুহতারাম হাজিরিন, এবার বলেন আল্লাহ রাব্বুল আলামিন চেহারা ঢাকতে বলেছেন কিনা? হ্যাঁ, পর্দার আয়াত নাযিল হলোই কিসের উপরে? চেহারার উপরে। কিন্তু আমাদের ওই বন্ধুরা কি বলে? পর্দা করতে গিয়ে নারীদের চেহারা না ঢাকলেও চলে। এই যে চলে 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 বলার কারণেই আমাদের যুবক ভাইয়েরা, বিশেষ করে আমাদের যুবতী বোনেরা, তারা আমাদের ওই বন্ধুদেরকে খুব বেশি অনুসরণ করে। কারণ এখানে গেলে তো অনেক কিছুই না করলেও চলে। ভালো করে বুঝো আমার প্রিয় কলেজ ভার্সিটির ছাত্র ভাইয়েরা, বোনেরা, ভালো করে বুঝো। আমি কুড়িগ্রাম গিয়েছি, কুড়িগ্রাম মাহফিলে আমার কাছে একটা চিরকুট এসেছে যে হুজুর ৩ তালাক দিলে কয় তালাক হয়? তা আমি বললাম ৩ তালাক দিলে ৩ তালাক হয়, কয় না ১ তালাক হয়।
আরে আশ্চর্য, স্বামী তার স্ত্রীকে 3 তালাক দিয়েছে, বলে যে না 1 তালাক হয়। আমি বললাম যে কেন 1 তালাক হয়? কে বললো আপনাদেরকে? কয় আমাদের শায়েখ বলেছে। কে বলেছে? আচ্ছা বলেন, এরা কি আহলে হাদিস না আহলে শায়েখ? ওরা আহলে হাদিস না, এটা মিথ্যা কথা। আহলে হাদিস মানে তো হলো যে হাদিস মানে। ওরা হাদিস বুঝে, হাদিস বুঝে। আমার মসজিদে একদিন, আমি আগে তো 5 ওয়াক্ত নামাজ পড়াতাম, তো এখন শুধু জুমা পড়াই, তাও এখন যেতে যেতে এখন 2টা জুমা পড়াই। তো পিছনে আমি তো মুসল্লি, নামাজ পড়ছি, আমার পাশে এক কলেজের স্টুডেন্ট, সে এসে নামাজে দাঁড়িয়েছে, তার পায়ের কনিষ্ঠা আঙ্গুলি আমার পায়ের কনিষ্ঠা আঙ্গুলিটার সাথে এইভাবে চাপ দিয়ে ধরে এভাবে ফাঁক করে দাঁড়িয়েছে। তো এখন একজনের পায়ের সাথে যদি আরেকজনের পা লাগে, আপনার কাছে আনইজি লাগবে না? তো আমি নামাজের মধ্যেই অনিচ্ছাকৃত পাওটা একটু সরিয়ে ফেললাম। তো যখন একটু সরিয়ে ফেললাম, সে পাওটা আবার ফাঁক করে আবার চেপে ধরলো। তো দ্বিতীয়বার যখন আবার চাপ দিয়ে ধরলো, তো আমি আবার সরিয়ে ফেললাম। দ্বিতীয়বার যখন সরালাম, তো সে মেহেরবানি করে আর আমাকে চাপ টাপ দিল না। তো নামাজের পরে আমি ওই যুবককে বললাম যে তুমি কি আমাকে চিনো? হ্যাঁ চিনি, আপনি খতিব সাহেব? আচ্ছা, তা তো ভালোই চিনো। তো খতিব সাহেব হিসেবে তো তোমার কাছে আমি একটু সম্মানের পাত্র, তো তুমি নামাজের মধ্যে বারবার পাও দিয়ে আমাকে এভাবে খোঁচা মারলা কেন? কয় বুখারী শরীফে আছে। একটু বিলম্ব কেন, 1 সেকেন্ডও বিলম্ব না করে বলে বুখারী শরীফে আছে। আপনি বলেন মেজাজটা কেমন লাগে? কতটা ধৈর্যশীল আমরা ওলামায়ে কেরাম। আরে বুখারী শরীফ পড়াতে পড়াতে তো এই যে দাড়ি সাদা হয়ে গেল। আলহামদুলিল্লাহ, এবছর আমি 8টা মাদ্রাসায় বুখারী শরীফ পড়াই, দাড়ি সাদা করে ফেলেছি। এই বাংলাদেশে পড়েছি মাদানী রহমতুল্লাহ আলাইহি 2 শাগরিদের কাছে। আপনাদের কিশোরগঞ্জের একজন আল্লামা ফয়জুদ্দিন রহমতুল্লাহি আলাইহি, মাদানী রহমতুল্লাহ আলাইহির ছাত্র কাজী মুতাসিম বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি, দারুল উলুম দেওবন্দে গিয়ে ওই মাদানী রহমতুল্লাহ আলাইহি শাগরিদগণের কাছে বুখারী শরীফ পড়েছি। বাংলাদেশেও পড়েছি, সেখানেও পড়েছি। আলহামদুলিল্লাহ, দারুল উলুম দেওবন্দে আমি নম্বরে আউয়াল, ফার্স্ট বয় ছিলাম। শুকরিয়া আদায় করে বলছি, বাংলাদেশে আসার পর থেকে একেবারেই প্রথম সবক বুখারী শরীফ দিয়ে এই পর্যন্ত পড়াচ্ছি। একটা কলেজের ছাত্র যদি আমাকে বলে যে বুখারী শরীফে আছে, বলেন তখন মাথায় রক্ত উঠে কিনা? আমি নামাজটা, আমি বললাম যে বাবা নামাজের পরে তুমি একটু বসো, তোমার সাথে আমার কথা আছে। নামাজটা শেষ করে ওর হাতটা ধরে আমি উপরে গেলাম। উপরে গিয়ে হুজরায় ওকে বসায়, এরপরে বুখারী শরীফ প্রথম খণ্ডটা টেনে বের করছি। ও বসে আছে। তো কলেজের ছাত্র তো, মেধাবী ছেলে। তো যখন আমি কিতাবটা বের করছি, ও তো বুঝে ফেলেছে যে ওকে এখন রিমান্ডে নেওয়া হবে। তো ও কিতাবটা নামাতে নামাতে বলছে, হুজুর আমি কিন্তু বুখারী শরীফ পড়তে পারি না, আমি কিন্তু বুখারী শরীফ পড়তে পারি না। আমি বললাম যে বাবা, বুখারী শরীফ এতদিন যাবৎ পড়ছি, পড়াচ্ছি, আমি তো কোথাও পেলাম না যে এইভাবে আরেকজনের পায়ের সাথে পা চাপ দিয়ে দাঁড়াইতে হবে। তো এটা কোন হাদিসে আছে বুখারী শরীফে? তুমি আমাকে একটু দেখিয়ে দাও, তাহলে আমি আমার ভুলটাকে শুধরে নিব। তুমি একটু দেখিয়ে দাও। কয় না, আমি বুখারী শরীফ পড়তে পারি না। তাই আমি বললাম তাহলে তুমি কিভাবে জানলে যে বুখারী শরীফে আছে? কয় আমার শায়েখ বলেছে। এই দেখেন কালো বিড়াল কিভাবে বের হয় থলের ভেতর থেকে। কে বলেছে? তাইলে এই বাংলাদেশে যারা নিজেদেরকে আহলে হাদিস দাবি করে, এরা কি আহলে হাদিস না আহলে শায়েখ? আমার কথা বুঝে আসছে তো? মনে কষ্ট নিচ্ছেন? তো এখন ওরা বলছে আমাদের শায়েখ বলেছে 3 তালাক দিলে 1 তালাক হয়। আমি বললাম আপনাদের শায়েখ কোথায়? শায়েখকে একটু নিয়ে আসেন স্টেজে, আপনাদের সামনে একটু শায়েখের সাথে কথা বলি যে উনি কোথায় পেলো যে এক বৈঠকে যদি কেউ 3 তালাক দেয় তাহলে 1 তালাক হয়। কয় শায়েখ তো মজলিসে নাই। বলে কোথায় আছে? কয় উনি হোটেল ব্যবসায়ী, হোটেলে আছে। শায়েখ কোথায় আছে? বলে হোটেলে কেন আছে? ওই যে সৌদিতে চাকরি করে আসছে কিছুদিন, আমাদের দেশ থেকে ওখানে যায় না, ওখানে গিয়ে চাকরি বাকরি করে টোরে তারপরে ওখান থেকে মুফতি সেজে বাংলাদেশে আসে, শায়েখ হয়ে যায়। তা আমি বললাম যে ঠিক আছে, শায়েখকে তো আজকে পেলাম না, আর আমি আপনাদেরকে কোরআন হাদিসের দলিল পরে দিচ্ছি, আজকে আমি আপনাদেরকে একটা অফার দিয়ে যাই। বলে হুজুর কি অফার? বললাম যে আজকে মাহফিল থেকে গিয়ে বাড়িতে গিয়ে সবাই নিজ নিজ গিন্নিদেরকে, বিবিদেরকে ছুটি দিয়ে দিবেন, আজকে থেকে ঘরে আর রান্না হবে না। কয় যে হুজুর তাহলে খাবো কি? আমি বললাম ওইটাই তো আমি আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি, আপনারা বাড়িতে গিয়ে বিবিদেরকে বলবেন রান্না বন্ধ, দেখবেন বিবিরা কত খুশি হয়। সবচেয়ে কষ্টের কাজ তাদের রান্না করা, রান্না বন্ধ করে দিবেন। কয় হুজুর খাবো কি? আমি বললাম ধৈর্য ধরেন, বলছি আপনারা এখন থেকে আপনাদের শায়েখের হোটেলে গিয়ে খাবেন। কয় যে হুজুর হোটেলে খাইলে তো বিল ডবল আসবে, বাড়িতে যা খরচ হয় ওখানে তো খরচ তো ডবল দেওয়া লাগবে, এত টাকা পাবো কোথায়? আমি বললাম সেই অফারটাই তো দিয়ে যাচ্ছি, ওখানে গিয়ে আপনারা খাবেন, 3 প্লেট খাবেন, 1 প্লেটের বিল দিবেন। যদি আপনাদের শায়েখ আপনাদের সাথে ঝগড়া লাগায়, বলবেন 3 তালাকে যদি 1 তালাক হয়, 3 প্লেটে 1 প্লেটেরই বিল হয়।
মুহতারাম হাজরিন, বলার উদ্দেশ্য হলো এরা সমাজের মধ্যে ফিতনা ছড়াচ্ছে যে এটা না করলেও চলে, ওটা না করলেও চলে। আমি ওদের ব্যাপারে তো আজকে দালিলিক আলোচনা করব না, আগেই বললাম। আমি শুধু বুঝানোর জন্য বলছি, একটা হলো ছাড়াছাড়ির গ্রুপ, খালি ছাড়ো, সুন্নত না পড়লেও বলে চলে, সুন্নত না পড়লেও চলে। দেখবেন যে ফরজটা পরেই সোজা হাঁটা ধরে, সুন্নত না পড়লেও চলে, এটা না করলেও চলে। এইভাবে একটার পরে একটা উম্মতকে এই দিন থেকে সরানোর জন্য একটা পায়তারা, এবং এটা শুরু হয়েছে ব্রিটিশরা, এটা আমাদের ওই উপমহাদেশে এটাকে দিয়ে গেছে। এটার ইতিহাস সহ ইনশাআল্লাহ ওয়াদা রইল, আল্লাহ যদি আমাকে হায়াতে রাখেন তাহলে ইনশাআল্লাহ আমি আগামী জলসায় আল্লাহ যদি আমাকে নিয়ে আসেন আমি আলোচনা করব। আরেকটা রয়ে গেল কোন গ্রুপ? কথা বলেন। বাড়াবাড়ির গ্রুপ। একটা তো চিনলাম ছাড়াছাড়ির গ্রুপ, আরেকটা হইল বাড়াবাড়ির গ্রুপ। এই বাড়াবাড়ির গ্রুপটা কি এটা একটু আপনাদেরকে চিনাতে হবে, না হলে আমার কথা তো অসম্পূর্ণ থেকে যাবে। বাড়াবাড়ির গ্রুপটা কি? বাড়াবাড়ির গ্রুপ হলো আমাদের দেশে যত ভণ্ড পীর আছে, যত বাঘ আছে, যত রশি আছে, যত পাড়া আছে, এই সব বাঘ, রশি, পাড়া, এই ভণ্ড পীর এবং বেদাতি এরা সব বাড়াবাড়ির শিকার। এরা সব কিসের শিকার? বাড়াবাড়ির শিকার। শুনেন বাড়াবাড়িটা কি, দেখেন বনি ইসরাইল সম্পর্কে মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি কি বলেছেন। বনি ইসরাইল তাদের নবীকে তাজিম করতে আল্লাহর পুত্র ঘোষণা দিয়েছে। এটা বাড়াবাড়ি কিনা বলেন তো? নবীকে আল্লাহর পুত্র ঘোষণা দেওয়া এটা শিরিক, তারা শিরিকের মধ্যে লিপ্ত হয়েছে। ও আমার প্রিয় ভাইয়েরা, আপনারা অধিকাংশ ওলামা তলাবা এবং আর বাকি যারা আছেন তারা ওলামা ইকরামের সোহবত ইয়াফতা, বাংলাদেশের যত বড় বড় বুজুর্গ ওলামা ইকরাম, শীর্ষস্থানীয় ওলামা ইকরাম আপনাদের এলাকার, আপনারা তাদের সোহবত পেয়েছেন। সংক্ষেপে বুঝবেন, দেখেন ওই বনি ইসরাইল যারা আম্বিয়া ইকরামকে আল্লাহর পুত্র ঘোষণা দিয়েছে তারাও শিরিক করেছে। আমরা সরাসরি আমাদের নবীকে আল্লাহর পুত্র ঘোষণা দেইনি, এই পর্যন্ত আমি শুনিনি যে এই উম্মতের কেউ আমাদের নবীকে আল্লাহর পুত্র বলেছে। আমি মনে করি এটা আমাদের নবীজির মুজিজা, এটা আমাদের নবীজির মুজিজা, না হলে কবেই ঘোষণা দিয়ে দিত। কিন্তু নবীকে আল্লাহর পুত্র তো ঘোষণা দেয়নি, কিন্তু কি করেছে জানেন? ওরা যেই শিরিক করেছে ওটা একটা শিরিক, আর আমরা যারা বাড়াবাড়ি করছি আমরা আরেক শিরিকের মধ্যে লিপ্ত আছি। শিরিক দুই প্রকার, বলেন শিরিক কয় প্রকার? একটা শিরিক ফিস জাত, আরেকটা শিরিক ফিস সিফাত। বলেন, একটা শিরিক ফিস জাত, আরেকটা শিরিক ফিস সিফাত। একটা হলো আল্লাহর জাতের সাথে শরীক করা, তারা নবীকে আল্লাহর পুত্র ঘোষণা দিয়ে আল্লাহর জাতের সাথে শরীক করেছে, এটা শিরকে জলি, এটা সুস্পষ্ট শিরিক। আরেকটা হলো শিরিক ফিস সিফাত। শিরিক ফিস সিফাত কাকে বলে এটা বুঝেন, এটা আপনাদের সবচেয়ে বেশি বোঝা দরকার। শিরিক ফিস সিফাত বলা হয় আল্লাহ রব্বুল আলামিনের কিছু বৈশিষ্ট্য, কিছু গুণ আল্লাহ পাকের এমন আছে যেই গুণগুলো আল্লাহ পাক শুধু নিজের জন্য বরাদ্দ রেখেছেন, এটা কোনো মাখলুককে দেননি। এমন কিছু সিফাত আছে না নাই? নাকি আল্লাহর যত গুণ আছে সব গুণ আমাদের মধ্যে আছে? হ্যাঁ, নাকি আল্লাহর এক্সেপশনাল ফর আল্লাহ, আল্লাহর জন্য কিছু গুণ আল্লাহ পাক এক্সট্রা রেখেছেন কি রাখেননি? যেমন উদাহরণস্বরূপ আল্লাহ রব্বুল আলামিন সর্বদ্রষ্টা, সব কিছু দেখেন। এই গুণটা কি আমাদের কোনো মাখলুকের মধ্যে আছে? আল্লাহ রব্বুল আলামিন সর্বত্র বিরাজমান, সব জায়গায় সমানভাবে আল্লাহ পাক আছেন, যেটাকে আমরা হাজির নাজির বলি। এই গুণ কি বান্দার মধ্যে আছে? আল্লাহ পাক আলিমুল গায়ব, গায়েবের সব খবর রাখেন, এই গুণ কি কোনো বান্দার মধ্যে আছে? আল্লাহ বলছেন ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু, যে গায়েবের খবর আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এই গুণগুলো শুধু আল্লাহর মধ্যে আছে। এখন যদি আমি আমার নবীকে সম্মান করতে করতে, তাজিম করতে করতে এক পর্যায়ে বলে ফেললাম আল্লাহ যেমন সর্বত্র হাজির নাজির, আল্লাহ যেমন সর্বত্র বিরাজমান, আমার রাসূলও সর্বত্র বিরাজমান, নাউজুবিল্লাহ পড়বেন না? নাকি আপনারা এই বিশ্বাস করেন না? এই বাড়াবাড়িটা আমাদের দেশের কিছু মুসলমানদের মধ্যে আছে না নাই? আছে না নাই? আরে আপনি বলবেন যে হুজুর ওই গ্রামে গঞ্জে কোথায় মানুষ জানে না, পড়াশোনা করে না, এদের মধ্যে আছে। না না না, এটা কোন পর্যায়ে চলে গেছে জানেন? আমাদের দেশের জাতীয় মসজিদ, আমাদের দেশের জাতীয় মসজিদের এক খতিব, সে যখন নাকি বাইতুল মুকাররমের খতিব হয়, মিম্বারে বসে জুমার দিন একদিন ঘোষণা দিয়েছে যে আমি যখন মিম্বারে বসি তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে এখানে হাজির হয়ে যায়। ওই খতিব এখন দুনিয়াতে নাই, আল্লাহ তাকে মাফ করে দেন। একজন মুসল্লিও কোনো প্রতিবাদ করেনি। কেন করেনি? সরকারি খতিব ছিল,
বললে আবার কোন বিপদে পড়ি, আমি তো এক মাহফিলে বলে বিপদেই পড়ে গেছি। তো সে বলছে আমি যখন মিম্বারে বসি নবীজি সশরীরে এখানে হাজির হয়ে যায়। আমি বুঝার জন্য বলছি ওই খতিব সত্য বললো না মিথ্যা বললো বিচার আপনারা করবেন। আমি বুখারী শরীফের একটা হাদিস শুনাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবুস সালাতের মধ্যে আছে, নবীজি একটা বস্তিতে দরবার করতে গেছেন, বিচার করতে গেছেন। তো বিচার করতে করতে নামাজের রক্ত হয়ে গেছে, নবীজি আর মসজিদে নববীতে আসেননি। নামাজের রক্ত হয়ে গেলে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে বললেন, আবু বকর নবীজির আসতে বিলম্ব হচ্ছে, আপনি একটু নামাজটা পড়াবেন? আবু বকর বললেন, তোমরা বললে পড়াবো। তো সাহাবায়ে কেরাম সবাই আবু বকরকে মাথার তাজ মনে করে, হ্যাঁ আবু বকর পড়ান। আবু বকর সামনে গেলেন, নবীজির জায়নামাজে দাঁড়ালেন, নামাজ শুরু করে দিলেন। যখন নামাজ শুরু করলেন সূরা ফাতিহার দুই একটি আয়াত তেলাওয়াত হয়ে গেছে। এটা বুখারী শরীফে নাই, আবার আমাকে তো পরে ধরবে যে এটা বুখারী শরীফে কোথায় আছে, এটা অন্য সনদে এসেছে। তো নামাজ শুরু করে দিয়েছেন, এর মধ্যেই নবীজি এসে মসজিদে ঢুকেছেন। তো এখন সাহাবায়ে কেরাম নবীজির উপস্থিতিতে অন্য কেউ নামাজ পড়ায় এই এক্সপেরিয়েন্স এদের তো নাই, ওনারা তো জানেও না। নবীজি সবসময় নামাজ পড়ান। এখন যে নবীজি চলে আসলেন, সাহাবায়ে কেরাম পড়ে গেলেন বিপদে, এখন কি হবে? তো সাহাবায়ে কেরাম সবাই তাসফিক করতে শুরু করলেন। আমার দিকে তাকান, তাসফিক মানে হলো এই যে হাত এরকম রানের মধ্যে এভাবে, নামাজের মধ্যে সবাই এভাবে থাপ্পড় দিতে শুরু করলেন। উদ্দেশ্য কি? আবু বকর নবীজি চলে এসেছে, এখন আপনি কি করবেন আপনি বুঝেন, আমরা জানি না। আবু বকরকে সতর্ক করা, নবীজি চলে এসেছেন। এখন এখানে আবার প্রশ্ন করবেন যে সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে এটা আবার কোন তামাশা করলো? সব কথা বলতেও তো ভয় লাগে। নামাজের মধ্যে আগে এগুলো বৈধ ছিল। ইসলামের প্রাথমিক যুগে নামাজের মধ্যে কথা বলা যেত, নামাজের মধ্যে একজন আরেকজনকে সালাম করত, নামাজের মধ্যে হাঁটা চলা করা যাইত, এদিক সেদিক তাকানো যাইত। ইসলামের প্রাথমিক যুগে নামাজে এগুলো বৈধ ছিল। ধীরে ধীরে যখন ওয়াকুমু লিল্লাহি কানিতিন আই সাকিনিন সাকিতিন এই আয়াত অবতীর্ণ হয়েছে, এগুলো সব রহিত হয়ে গেছে। তো ওই সময়ের ঘটনা। তো সাহাবায়ে কেরাম যখন তাসবিহ করলেন, হযরতে আবু বকর বুঝে ফেললেন নবীজি এসে গেছে। এখন আবু বকর কি করবেন? এর মধ্যে নবীজি গিয়ে ঠিক আবু বকরের পেছনে দাঁড়িয়েছেন। যখন আবু বকর টের পেলেন নবীজি পেছনে এসে গেছে, আবু বকর আস্তে করে পিছন দিকে সরে আসছেন। নবীজি পিছন থেকে বললেন, আবু বকর সামনে থাকো, আমি পিছনে আছি, আপনি নামাজ পড়ান, আমি পিছনে আছি, পিছনে আসবেন না। আবু বকর নবীজির কথা শুনলেন না, সোজা পিছনে চলে আসলেন। নবীজি বাধ্য হয়ে সামনে গিয়ে নামাজ শেষ করলেন। নামাজের পরে আবু বকরকে ডেকে বললেন, আবু বকর ব্যাপারটা কি? আমি আপনাকে হুকুম করলাম সামনে থাকার জন্য, আপনি পিছনে আসলেন কেন? আমার প্রিয় বন্ধুরা ভালো করে বুঝেন আবু বকর কি জবাব দিচ্ছে। আবু বকরের ফাজাইল মানাকিব বর্ণনা করলে মার কাছে মামুর বাড়ির গল্প করা হবে। আরে আবু বকর কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা আলকাল্লাহু ফি সাদরি আলকাইতুহু ফি সাদরি আবি বকরিন। আমার আল্লাহ আমাকে 23 বছরের নবুয়তির জিন্দেগিতে যা কিছু আমার সিনার মধ্যে আল্লাহ পাক ভরে দিয়েছেন, আমি সব আবু বকরের সিনার মধ্যে ঢেলে দিয়েছি। সেই আবু বকরের কথা বলছি। যখন নবীজি বললেন, আবু বকর আপনি কেন নামাজ পড়ালেন না, আমি হুকুম করলাম তাও কেন পিছনে আসলেন? আবু বকর বলছেন, মালি ইবনি আবি কুহাফাতা আন ইউসাল্লি বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া ফি রিওয়ায়াতিন আন উম্মা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও আল্লাহর পয়গম্বর, আপনি হুকুম করলে কি হবে? আবু কুহাফার পুত্র আবু বকরের এত বড় স্পর্ধা হয় নাই, আবু বকর এত বড় বেয়াদব হয় নাই যে রাসূলকে পিছনে রেখে সে নামাজ পড়াবে। মুহতারাম হাজিরিন, এই ঘটনাটা আপনাদের সামনে পেশ করে এখন আমি জানতে চাই, ওই যে খতিব সাহেব বললেন আমি যখন বাইতুল মুকাররমের মিম্বারে বসি নবীজি সশরীরে হাজির হয়ে যায়, নবীজি উপস্থিত থাকলে আবু বকর নিজে ইমামতি করাকে বেয়াদবি মনে করে। ও খতিব সাহেব, তো নবীজি উপস্থিত হয়ে গেল, আপনি জুমার নামাজে নবীজিকে ইমামতি করতে না দিয়ে আপনি কেন ইমামতি করলেন? এত বড় বেয়াদব কেন আপনি হয়ে গেলেন? বসেন, এত অ্যাকশন নেওয়া লাগবে না, শোনেন তো। বলার উদ্দেশ্য হলো যে এই যে বাড়াবাড়ি গুলো করছে আমাদের মুসলমানদেরকে, সরল প্রাণ মুসলমানদের ঈমানকে ধ্বংস করছে। বলেন ঠিক না বেঠিক? বাড়াবাড়ি করছে। তো এই বাড়াবাড়ি কি করা যাবে?
বাড়াবাড়ি করা যাবে? আর আমরা যদি বলি যে না, নবীজি হাজির নাজির নন, নবীজি তো তার রওজা শরীফে তিনি শুয়ে আছেন, সেখানে তিনি আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবী রাসূলগণ তাদের নিজ নিজ কবরের মধ্যে জিন্দা আছেন এবং সেখানেই তারা নামাজ আদায় করেন, নবীজি সেখানেই আছেন। তো তারা বলে যে আমাদের মধ্যে নবীজির মুহাব্বত নাই, আমরা গোস্তাখে রাসূল, আমাদেরকে গোস্তাখে রসুল বলে গালি দেয়। যত কিছুই গালি দেয়, কিন্তু বলার উদ্দেশ্য হলো যে এই যে বাড়াবাড়ি যারা করে, যারা বলে নবীজি সর্বত্র হাজির নাজির, এরা আবার বলে কি যে আমাদের নবীজি মাটির তৈরি না নূরের তৈরি। আমি এগুলো নিয়ে আলোচনা করতে চাচ্ছি না, শুধু আপনাদের ব্রেনে বুঝার জন্য শুধু বলছি। বলে যে নবীজি মাটির তৈরি না নূরের তৈরি। নবীজিকে যদি নূরের তৈরি না বলি, মাটির তৈরি বলি, তাহলে তো আমাদের চাচাতো ভাই খালাতো ভাইয়ের মতোই হয়ে গেল। আমরা যেমন নবীও তেমন, আমরাও মাটির তৈরি, নবীও মাটির তৈরি, তো একরকমই হয়ে গেল। তাইলে আর নবীর তাজিম থাকলো কই, সম্মান থাকলো কই? ও আমার প্রিয় ভাইয়েরা, আমি বলি যে নবীজিকে তো আল্লাহ তৈরি করেছেন, নবীজিকে আল্লাহ কি দিয়ে তৈরি করেছেন ওটা নিয়ে তো আমাদের গবেষণার দরকার নাই। আমাদের দরকার হলো নবীজি যে সুন্নাহগুলো আমাদেরকে দিয়েছেন, রাসূলের সুন্নতের অনুসরণ করা, ঠিক কিনা? রাসূলকে আল্লাহ কি দিয়ে তৈরি করেছেন ওটা নিয়ে তো বাহাস করার দরকার নাই। তুমি রাসূলের সুন্নতের অনুসরণ করো, রাসূলের সুন্নতের অনুসরণ করো। এজন্য আমার ওই সমস্ত ভাইদের জন্য আমি দুইটা শের লিখেছি। ওরা বলে, ও আমি ওদের সম্পর্কে বলেছি, মুহ মে कहते हैं नबी नबी, मुंह में कहते हैं नबी नबी, मगर हफ्ते में नमाज पढ़ते हैं कभी कभी। मुंह में कहते हैं नबी नबी, मगर हफ्ते में नमाज पढ़ते हैं कभी कभी। नबी का नाम सुनते ही झूम जाते हैं, नबी का नाम सुनते ही झूम जाते हैं, मगर सुन्नते नबी सुनते ही घूम जाते हैं। এই হচ্ছে আমাদের দেশের বাড়াবাড়িওয়ালাদের অবস্থা। তা আমি ওদেরকে বলি, ভাই নবীকে আল্লাহ কি দিয়ে সৃষ্টি করেছেন ওটা আমি জানি না, বাকি তোমরা যে কথা বলছো যে নবী মাটির তৈরি হইলে সম্মান থাকে না, তো আমি বলি যে ভাই মাটিতে মাটিতেও তো পার্থক্য আছে। মাটিতে মাটিতে পার্থক্য নাই? মাটি দিয়ে রসুলকে তৈরি করলে রসুলের অসম্মান কেন হবে? সব মাটি তো এক না, মাটিতে মাটিতে পার্থক্য আছে। ও আমার প্রিয় ভাইয়েরা, বাইতুল্লাহ শরীফের কর্নারে একটা পাথর আছে, ওই পাথরটার নাম কি? সবাই বলেন। হাজরে আসওয়াদ। কি ওটা? হাজরে আসওয়াদ। আর আপনাদের যে ট্রেন লাইনের উপরে যে কতগুলো পাথর বিছানো আছে, এগুলোও তো পাথর, পাথর না? রেল লাইনের পাথর আর ওই হজরে আসওয়াদ নামের পাথর, এই দুই পাথরের মধ্যে পার্থক্য আছে না নাই? সামান্য পার্থক্য না অনেক বেশি পার্থক্য? আসমান জমিনের পার্থক্য, ঠিক না বেঠিক? আপনি ওই বাইতুল্লাহ শরীফের কর্নারে যে পাথর আছে ওটার মধ্যে চুমু দেন, নবীজি বলেন তুমি চুমু দেওয়ার সাথে সাথে তোমার সমস্ত সগীরা গুনাহগুলো ঝরে যাবে, সব গুনাহ মাফ হয়ে যাবে। আর রেল লাইনের পাথরে গিয়ে চুমু দেন, হয় কুকুর আর বিড়ালের পেশাব মুখে ঢুকবে, না হলে রক্ত বের হয়ে যাবে। বলেন ঠিক না বেঠিক? তাহলে মাটিতে মাটিতেও পার্থক্য আছে। বলার উদ্দেশ্য হলো, একটা হলো বাড়াবাড়ির গ্রুপ যারা হচ্ছে বেদাতি, আর এই বেদাতি সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আমার এই শরীয়তের মধ্যে নতুন কোনো কিছু যারা আবিষ্কার করবে, এই বেদাতি কর্মকাণ্ড, বিস্তারিত বলার সময় তো নেই, সময় শেষ হয়ে গেছে। তো যারা আমার এই দ্বীনের মধ্যে, রেখে যাওয়া দ্বীনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করলো, তারা বেদআত আবিষ্কার করলো, আর এই বেদআত সব পথভ্রষ্ট, আর এই গুমরাহি আমার উম্মতকে সব জাহান্নামে নিক্ষেপ করবে। অতএব সব রকমের বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি এগুলো বর্জন করে মধ্যম পন্থা অবলম্বনকারী এই দলের অন্তর্ভুক্ত থাকবো তো ইনশাআল্লাহ। সর্বশেষ 1 মিনিট কথা। এখন বলবেন যে হুজুর এই মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মতে ওয়াসাত এদেরকে চিনবো কিভাবে, এদেরকে চিনবো কিভাবে? আমি গত বছরের আগের বছর এদের পরিচয় আমি আপনাদেরকে দিয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খালাফাহুম ওয়া ফি রিওয়ায়াতিন মান খাযালাহুম হাত্তা তাকুমাস সাআ। নবীজি বলেন, আমার উম্মতের মধ্যে এক দল সত্যনিষ্ঠ, সত্যের পতাকাবাহী জামাত থাকবে, হক্কানি রব্বানি উলামায়ে কেরামের জামাত থাকবে, যারা সব সময় হক কথা বলবে, হক পথে চলবে, সত্য কথা বলবে, সত্যের দিকে মানুষকে ডাকবে। কোন নিন্দুকের নিন্দা, কোন ভৎসনাকারীর ভৎসনা, কোন জেল জুলুম এবং কোন অন্যায়কারী জালেম অত্যাচারী রাজা বাদশার জেল জুলুম নির্যাতন তাদেরকে হক কথা বলা থেকে, হক পথে চলা থেকে এক চুল পরিমাণ বিচ্যুত করতে পারবে না।
নবীজি এদের পরিচয় দিয়ে দিয়ে গেছেন। অতএব আপনারা দেখেন কারা হক কথা বলে, হক পথে চলে, জেলখানায় কাদেরকে ভরা হয়, আর জেলখানায় যাওয়ার আগেও যা বলে, জেল জুলুম নির্যাতন ভোগ করার পরে বের হওয়ার পরে তাই বলে, এরাই হচ্ছে হক জামাত, এরাই হচ্ছে হক জামাত। এবং এদের পরিচয় খুব সহজে আমি আপনাদেরকে দিয়ে যাই। আমার উস্তাদ শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম তিনি পরিষ্কার বলেছেন, मैं पहले तकलीदन कहता था, मैं पहले तकलीदन कहता था, अब पूरी दुनिया सफर करने के बाद बसीरत के साथ कहता हूं उलमाए देवबंद ही हक पर है। শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী বলেন, আমি আগে বড়দের কাছে শুনে শুনে বলতাম, না বুঝেই বলতাম, এখন গোটা পৃথিবী ভ্রমণ করার পরে গোটা পৃথিবীর সমস্ত ইমানদার মুসলমানদের ঈমান, আকীদা, আমল, আখলাক, চরিত্র সবকিছু গভীরভাবে পর্যবেক্ষণ করার পরে এই দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে একটা মেসেজ দিচ্ছি, বর্তমান দুনিয়াতে এই মুতাদিল জামাত, মধ্যম পন্থা অবলম্বনকারী ভারসাম্যপূর্ণ জামাতের নাম হচ্ছে উলামায়ে দেওবন্দ। আমরা ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত উলামায়ে দেওবন্দের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। কারা কারা থাকবো হাত উঠাই। হে আল্লাহ আমাদেরকে আজীবন উলামায়ে দেওবন্দের পদাঙ্ক অনুসরণ করে চলার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু লালাচারা দিয়ে বসেন, সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাকে একটু আগে একজন বলতেছে, হুজুর আজকে শুনলাম আপনি হাফিজ হুজুরের সরাসরি উস্তাদ, উস্তাদ না ছাত্র। হাফিজ হুজুরের কাছে জোর করে আমি কিতাব পড়ছি। এখন এইমাত্র যে আলোচনা করে গেলেন উনি আব্বার ছাত্র, একটা কিতাব আমার কাছে আছে, নাম দেখছি, আজকে ক্লিয়ার হলো। যাই হোক, আমি এই কথাটা বলার একটা উদ্দেশ্য আছে। আমরা যারা এখানে আসছি, আমরা যখন ছোট, আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহুম তিনি শহীদ মসজিদের সামনে শাহ সাহেব হুজুরের আহ্বানে লম্বা আলোচনা করছেন। আল্লাহ তাআলা এখনো ওনার আলোচনা শোনার সুযোগ আমাদেরকে দিতেছেন। আমাদের কাছ থেকে অনেক মুরব্বী চলে গেছেন। এই সিলসিলার শেষ পর্যায়ে তিনি, যাকে খতিবে আজম আমি বলি, অন্য কাউকে বলি না,